তো জাতীয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটার তালিকা। তো এই তালিকা অনুসারে 2025 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মোট 7 লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো যে সমস্ত প্রার্থীরা 2024 সালে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছিলেন বা নিজের ভোটার কার্ডটি সংশোধনের জন্য আর্জি জানিয়েছিলেন, তারা কিভাবে নতুন তালিকা থেকে নিজের নামটি খুঁজে বার করবেন, আজকে এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। বা তোমরা কিভাবে তোমাদের নিজের এলাকার যে ভোটার তালিকা সেটা কিভাবে তোমরা ডাউনলোড করবে নিজের ফোন থেকে সেটা। তো সেটাই আজকে আমি তোমাদের লাইভ করে দেখাবো। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য প্রকাশিত তালিকা অনুসারে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবছর প্রায় 7 লক্ষ কার্ড বাতিল করেছে। যদিও এই ভোটার কার্ডের মধ্যে বেশিরভাগই কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল বলে জানা যাচ্ছে। আর এর পাশাপাশি কিন্তু 10 লক্ষ মানুষের নতুন নাম কিন্তু উঠেছেও ভোটার কার্ডে, মানে 10 লক্ষ নাম কিন্তু সংযোজনও করা হয়েছে। তো বহু মাস ধরেই পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে অন্য রাষ্ট্রের মানুষজনের কিন্তু ভুয়ো নথিপত্রের সঙ্গে প্রবেশ করছে বলে অভিযোগ করা হচ্ছিল, বা আমরাও কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে অন্য রাষ্ট্রের মানুষজনরা কিন্তু ভুয়ো নথিপত্র নিয়ে কিন্তু আমাদের এই দেশে বা আমাদের এই রাজ্যে কিন্তু বাস করছে। এবারে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল তথ্যের দ্বারা অনুপ্রবেশকারীদের সংখ্যা কমানো যাবে বলে আশা করছে সরকার। তো চলো বন্ধুরা, কিভাবে তোমাদের নিজের এলাকার ভোটার কার্ডটি ডাউনলোড করবে নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখান থেকে সার্চ ইঞ্জিনে সার্চ করব সিইও ওয়েস্ট বেঙ্গল বলে। তো সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে কিন্তু তোমরা ক্লিক করবে। দেন তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখো চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এবং মুখ্য নির্বাচনী অধিকারী পশ্চিমবঙ্গ। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট ইলেকশন কমিশনের। তো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের এলাকার তালিকাটা ডাউনলোড করবে। তো এখানে দেখো স্ক্রিনের বাম সাইডে ইলেকট্রস বলে অপশন আছে। তো এই ইলেকট্রসে তোমরা ক্লিক করবে। আর বন্ধুরা, এই কাজটা তোমরা যদি মোবাইল থেকে করতে যাও তো তোমাদের অবশ্যই মোবাইলের ডেস্কটপ মোডটি অন করে নেবে। মোবাইলের উপরে ডান সাইডে দেখবে আমরা একটা 3 ডট আছে। তো এই 3 ডটে গিয়ে তোমরা ডেস্কটপ মোডটি অন করে নেবে। তো অন করে নেওয়ার পরে তো সম্পূর্ণ ডেস্কটপ মোডে তোমাদের পেজটি এমন পেজই ওপেন হবে এবং এখানে এসে তোমাদের যে এই যে বললাম যে ইলেকট্রস, এই ইলেকট্রসে তোমরা ক্লিক করবে। তো ইলেকট্রসে ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে দেখো যে কিছু অপশানও তোমাদের সামনে শো করছে। এখানে দেখো ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, ক্লেমস অ্যান্ড অবজেকশন, গেট ইউর পোলিং স্টেশন ডিটেলস এবং ডাউনলোড ইলেকট্রাল রোল। তো এই তোমরা ডাউনলোড ইলেকট্রাল রোলে তোমরা ক্লিক করবে, যে এই যে ইলেকট্রাল রোল আছে এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো এখান থেকে তোমরা স্টেট চুজ করবে বা সিলেক্ট করবে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। দেন এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে। আমি এখান থেকে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। এখান থেকে তোমাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করবে। তো তোমাদের যে অ্যাসেম্বলি এখান থেকে কিন্তু তোমরা সেটা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে রাজারহাট নিউ টাউন সিলেক্ট করলাম। দেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তোমরা ভোটার তালিকাটা কোন ভাষায় ডাউনলোড করতে চাইছো। বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। তো আমি এখানে বাংলাতে ডাউনলোড করব এবং যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে এই বক্সে তোমরা ক্যাপচারটি বসাতে হবে। তো ক্যাপচারটা দেওয়ার পর এই যে সাদা জায়গা আছে, যেখানে যে কোনো একটা জায়গায় এরকম ক্লিক করবে। ক্লিক করলে তোমরা নিচে দেখবে কিন্তু তোমাদের পার্ট ডিটেলস, কিন্তু এখানে তোমাদের যে তোমাদের অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলির মধ্যে যত তোমাদের যে পোলিং স্টেশন ছিল সেই পোলিং স্টেশনগুলো এখানে তোমাদের নাম চলে আসবে। তো এখান থেকে তোমাদের পোলিং স্টেশনের নামটা তোমরা এখান থেকে কিন্তু চুজ করে নেবে বা সিলেক্ট করে নেবে। এখানে যদি না থাকে পুরো পেজে, তোমরা এইভাবে কিন্তু নেক্সট করে যাবে। দেখো এখানে 2 চলে আসছে, এখানে 3 চলে আসছে। তো এরকম করে নেক্সট করতেই থাকবে যতক্ষণ না তোমাদের পোলিং স্টেশনটা বা তোমরা যেখানে ভোট দিতে যে স্কুল বা যে জায়গায় সেই জায়গাটা তোমরা পাচ্ছ। তো এইভাবে তোমরা কিন্তু নেক্সট করেই যাবে। তো সরি, আর একটা কথা তোমাদের এখানে বলা হয়নি, এটা বলাটা প্রয়োজন। তো এখানে দেখো যে ড্রাফট রোল আর এই যে ফাইনাল রোল 2025, এই যে ফাইনাল রোল 2025 যে ডাউনলোডের মতন যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ, এই যে সিম্বলগুলোকে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তো এইটা আমি ডাউনলোড করব। তো এখানে ডাউনলোডের সিম্বল আছে, তো ডাউনলোডে আমি ক্লিক করব। তো এখানে কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। তো এটা কিন্তু পিডিএফ ফাইলে তোমাদের ওপেন হবে। তো দেখো আমার এখানে নিচে কিন্তু আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট ওপেন করব। তো দেখো এখানে ওপেন করলাম। এখানে কিন্তু আমার নির্বাচন তালিকা 2025, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ আমার কিন্তু ভোটার তালিকাটা ডাউনলোড হয়ে গেছে। এখানে যে পোলিং স্টেশনটি আছে সেই পোলিং স্টেশনটি কিন্তু এখানে আমাদের দেওয়া আছে পিকচার সহ, এবং এখানে তোমাদের
সমস্ত নাম কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। তো তোমাদের এখান থেকে যদি ফটোকপি উইথ তোমাদের তালিকা লাগে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসে বা তোমাদের পঞ্চায়েতে গিয়ে তোমাদের অফলাইন তোমাদের এখান থেকে নিতে হবে ভোটার তালিকাটি। আর তোমরা এখান থেকে এই তালিকা থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের নাম কেটেছে কি তোমাদের নাম আছে বা তোমাদের নাম ডিলিট হয়েছে। তো এখানে দেখো একটা নাম ডিলিট হয়েছে, মানে কেটেছে। তো এইভাবে তোমরা কিন্তু নিজের তালিকাটি দেখতে পারবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যত পারো তত শেয়ার করবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।